ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা হলো বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড কীভাবে করবো। বেঞ্জালডিহাইড, এটা হলো বেঞ্জালডিহাইড আর এটা হলো ম্যান্ডেলিক অ্যাসিড। বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিডটা কীভাবে বানাবো সেটাই হলো আমাদের কাজ। কীভাবে করব মানে অ্যাকচুয়ালি কীভাবে বানাবো বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড। তাহলে প্রথমে বেঞ্জালডিহাইডটা আমি লিখলাম, তাহলে প্রথমে বেঞ্জালডিহাইডটা আমি লিখে দিলাম। এখানে আমি দেবো HCN। HCN এর সকলে আমরা জানি যে HCN দিলে এখানে যে H প্লাসটা আমাদের তৈরি হবে সেটা গিয়ে অক্সিজেনের সঙ্গে জুড়ে যাবে। তাহলে H প্লাসটা অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল। H প্লাসটা অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল। এবার H প্লাসটা অক্সিজেনের জন্য জুড়ে যাওয়ার পরে এখানে CN মাইনাস, এই যে এখানে CN মাইনাস আছে, মাইনাসে ভালো করে লক্ষ্য করতে হবে C এর মাথায় আছে। হ্যাঁ, মাইনাসে ভালো করে লক্ষ্য করতে হবে C এর মাথায় আছে। বন্ডটা কিন্তু C এর সঙ্গে হবে, কারণ CN মাইনাস হলো একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, আর CN মাইনাস যেহেতু একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড তাহলে এখানে আমাদের CNতে Cটা হলো নিউক্লিওফিলিক এর নেচার, আর Cটা মানে গিয়ে মারবে। ঠিক আছে, এটা ইলেকট্রোফিলিক হয়ে আছে, এটা নিউক্লিওফিলিক নেচার, এখানটা গিয়ে মারবে। ঠিক আছে, তাহলে এইটা গিয়ে এখানটা এই মারলো, এইটা এখানে উঠে গেল। ঠিক আছে, উঠলো। ওঠার পরে বেঞ্জালডিহাইডটা আমি প্রথমে এইটা এঁকে দেবো, দেওয়ার পরে CH এখানে কি হবে না CNটা মাথায় চলে যাবে আর OHটা এখানে থাকবে। তাহলে দেখো এটা একটা কম্পাউন্ড হলো। এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হলো সায়ানোহাইড্রিন। কম্পাউন্ডের নাম হলো সায়ানোহাইড্রিন। এই কম্পাউন্ডের নাম হলো সায়ানোহাইড্রিন। ঠিক আছে, কম্পাউন্ডের নাম সায়ানোহাইড্রিন। এবার এখান থেকে আমি দেবো কি না H3O প্লাস আর হিট দেবো। H3O প্লাস সঙ্গে হিট দেবো। H3O প্লাস আর হিট দিলে এই যে CN মাইনাসের সঙ্গে সঙ্গে ওটা অ্যাসিড হয়ে যাবে, CN মাইনাসের সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে। তাহলে এখানটায় এইটা হলো এইটা CHOH C ডবল বন্ড ও ডবল OH COH। তাহলে এই যে এটা তৈরি হলো এটার নাম হলো ম্যান্ডেলিক অ্যাসিড। এর নাম হলো ম্যান্ডেলিক অ্যাসিড। তাহলে খুব সহজে আমি বেঞ্জালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি করে দিলাম। একইভাবে যদি আমি ওটা বেঞ্জালডিহাইড না নিয়ে যদি অ্যাসিটালডিহাইড নিই তাহলে ওটা ল্যাকটিক অ্যাসিড হবে। তাহলে আমি যদি একইভাবে CH3CHO তার সঙ্গে আমি যদি HCN দিই তাহলে কী হবে CH3CH ডবল বন্ড OH প্লাস। এবার এখানটায় আমি দেবো CN মাইনাস দিলে কী হবে CN মাইনাস দিলে এইটা কি এখানে অ্যাটাক করবে, এইটা এখানে চলে আসবে, দিলে এখানটায় এরকম একটা পজিশান তৈরি হবে CN আর এটা OH। এবং এখান থেকে যদি আমি H3O প্লাস দিই তাহলে আমি দেখতে পাবো যে এখানটায় ল্যাকটিক অ্যাসিড আমি পেয়ে গেছি। সবার যেটা দূরে থাকে, দূরে ল্যাকটিক অ্যাসিড থাকে, তো তাহলে আমি ল্যাকটিক অ্যাসিড পেয়ে গেলাম, দুধের ল্যাকটিক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি যদি অ্যাসিটালডিহাইড নিই, এটা হলো অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড থেকে এটা হয়ে গেল ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিটালডিহাইড নিলে ল্যাকটিক অ্যাসিড হবে, আর বেঞ্জালডিহাইড নিলে ম্যান্ডেলিক অ্যাসিড হবে। হেভি সুন্দর রিয়াকশান, একদম ইজিভাবে হয়ে গেল।